আসসালামু আলাইকুম। এই যে আমি মনে করলাম কি যে আসলে লেখাপড়া করে পৃথিবীতে মানুষ এক এক রকম এক একজন সফল হয়েছে, কিন্তু আমি চেয়েছি যে এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি এমন কিছু ফলস বা যে কোনো আমাদের ব্যক্তিগত জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো আমি তৈরি করেছি, যেগুলো আছে আপনার একটা উদ্যোক্তা হিসেবে এই কৃষি সম্প্রসারণ হিসেবে আমি এই বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি কিছু সুন্দর সুন্দর ফলের গাছ কিংবা ফুলের গাছ কিংবা আমাদের যেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োজন সেগুলো প্রয়োগ করেছি বাস্তব জীবনের জন্য। আপনাদেরকে সেগুলো এক এক করে দেখায়। এটা হলো আছে আপনার মালটা চাষ করেছে। এটা একটা বৃহত্তর একটা মালটা একটা বাগান। এটা বৃহত্তরভাবে আমি এই দীর্ঘ 2 বছর যাবৎ এই মালটা চাষ করেছি। ব্যাপক আকারে ফল ধরেছে, আপনারা দেখুন, ব্যাপক ফল, মালটার ব্যাপক ফলন। এবার এই দেখেন, এটা হলো আরেকটা জাতের মালটা। এই মালটাটা আপনার এখন থেকে আর 3-4 মাস পরে এই মালটাটা বড় বড় হবে, এবং আমরা যেটা আসলে সাধারণ মালটা খাই, যেটা আছে আপনার বাজারে যেটা আমরা খাই, তার থেকে এটা অনেক গুণ স্বাদ এবং টেস্টি। আসলে আরও দেখাই, এই যে একটা বৃহত্তরভাবে একটা এই গাছটাতে অনেক মালটা ধরেছে মাশাআল্লাহ। এটা আসলে এখানে আমি কোনো ওষুধি বা বাড়ির কোনো কীটনাশক ব্যবহার করি না। এটা একদম আল্লাহর দান। আমি শুধু একটু পরিচর্যা করি, মাঝে মাঝে এসে এগুলোকে পরিচর্যা করতে হয়, যেটা আমাদের আসলে না করলে হয় না। সব জিনিসের পরিচর্যা না করলে আসলে সেটা ভালো হয় না। আর একটা গাছ দেখুন, এই যে এখানে আর একটা মালটার গাছ, এই যে অনেক মালটা, এসব সব গাছে অনেক মালটা থাকে। তারপর এটা হলো এইখানে হচ্ছে আমি আবার ইসের চাষ করি, মাছের চাষ করি। এখানে আমার সংমিশ্রণে তৈরি, এখানে অনেক ধরনের চাষ আছে। আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাই, আর একটু দেখাই। এখানে আর একটা মালটা গাছ দেখাই, এই যে এত সুন্দর মালটা। আসলে আপনি যদি হঠাৎ করে এখানে আসেন তাহলে আপনি যে চমকে যাবেন যে এত সুন্দর। আসলে এইগুলো দেখলে আসলে আমার মন ভরে যায়। তা সবই আল্লাহর দান। আর একটা গাছ দেখুন, যদি আসলে কেউ যদি এইগুলো করতে চান, এইগুলো আসলে এই দেশটাকে আর সুন্দর সুফলা করতে গেলে আসলে এরকম কিছু উদ্যোগ নেওয়া লাগে। লেখাপড়ার পাশাপাশি কেউ যদি এইসব চাষ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।